want to talk about this. I find your questions very boring. And you're just going back to the past. I'm really not interested in answering your questions. Okay. సో మీకు లైఫ్ లో ఇంకేమంటే భయం? Sit down. Next question. 2014 সালের সেপ্টেম্বর ভারতে বিনোদন জগতে আচমকা এমন একটি খবর ছড়িয়ে পড়ে যা মুহূর্তের মধ্যে জাতীয় সংবাদে পরিণত হয়। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদকে হায়দ্রাবাদের একটি হোটেলে পুলিশের অভিযানের পর আটক করা হয়েছে। অভিযোগ তিনি একটি কথিত দেহ ব্যবসা চক্রের সঙ্গে যুক্ত। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি তিনি দোষী ছিলেন, নাকি তিনি এমন একটি ঘটনার মধ্যে পড়েছিলেন যার পরে তার জীবন এবং কেরিয়ার বদলে যায়? আজকের ভিডিওতে আমরা দেখব পুরো ঘটনার টাইমলাইন। পুলিশের দাবি, সে তার বক্তব্য, আদালতের সিদ্ধান্ত এবং এই বিতর্কের পরে তার জীবনে কী ঘটেছিল। শ্বেতা বসু প্রসাদকে অনেকেই ছোটবেলার অভিনেত্রী হিসাবে চেনেন। মাত্র 10 বছর বয়সে মাক্ষী ছবিতে তার অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পান। এরপর ইকবাল টেলিভিশন সিরিয়াল এবং দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করে তিনি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন। তার অভিনয় দক্ষতা নিয়েও কখনো প্রশ্ন ওঠেনি, কিন্তু 2014 সালের এই একটি ঘটনায় তার পরিচয়কে বদলে দেয়। কি ঘটেছিল সেদিন? 2014 সালের আগস্টের শেষ দিকে হায়দ্রাবাদের বানজারা হিলস এলাকায় একটি অভিজাত হোটেলে পুলিশ অভিযান চালায়। ওই অভিযানে কয়েকজনকে আটক করা হয়, যার মধ্যে ছিলেন শ্বেতা বসু প্রসাদও। প্রাথমিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় তিনি একটি কথিত দেহ ব্যবসা চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। এই খবর মুহূর্তের মধ্যে দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে তার নামে একটি তথাকথিত স্বীকারোক্তি ছড়িয়ে পড়ে। এখানে বলা হয়েছিল তিনি আর্থিক সমস্যার কারণে এই পথে এসেছেন। কিন্তু এখান থেকেই শুরু হয় বিতর্ক। শ্বেতার দাবি, 2 মাস পর উদ্ধার কেন্দ্র থেকে বেরিয়ে এসে শ্বেতা প্রকাশ্যে জানান তার নামে যে বক্তব্য সংবাদ মাধ্যমে ছড়ানো হয়েছিল সেটা তিনি কখনো বলেননি। তিনি দাবি করেন তিনি হায়দ্রাবাদের একটি পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। অনুষ্ঠান আয়োজকরাই তার হোটেল বুক করে দিয়েছিলেন। ফেরার ফ্লাইট মিস হওয়ায় তিনি ওই হোটেলেই ছিলেন। সেই সময় পুলিশ অভিযান চালায় এবং তিনিও সেই অভিযানের মধ্যে পড়ে যান। তিনি আরও বলেন, পুরো ঘটনার সময় তার কাছে সংবাদপত্র বা ইন্টারনেটের কোনো সুযোগ ছিল না, তাই তার নামে কি প্রচার হচ্ছে তা তিনি জানতেই পারেননি। এরপর কি হলো? ঘটনার তদন্ত চলতে থাকে। পরে হায়দ্রাবাদের আদালত তার বিরুদ্ধে নানা অভিযোগ খারিজ করে দেয় এবং তাকে মুক্তি দেয়। এরপর শ্বেতা একটি খোলা চিঠিতে জানান যে তার নামে প্রচারিত অনেক বক্তব্যই ছিল ভুল এবং বিভ্রান্তিকর। তিনি বলেন এই ঘটনায় তার সম্মান এবং ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তিনি পরে আবার অভিনয়ে ফেরেন, বিভিন্ন চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং টেলিভিশনে কাজ করেন, তবুও অনেকের কাছে তার নাম আজও সেই 2014 সালের বিতর্কের সঙ্গেই জড়িয়ে রয়েছে। একটি ঘটনাকে কেন্দ্র করে কিভাবে একজন শিল্পীর ব্যক্তিগত জীবন, মানসিক অবস্থা এবং পেশাগত ভবিষ্যৎ বদলে যেতে পারে, শ্বেতা বসু প্রসাদের ঘটনা তারই একটি আলোচিত উদাহরণ। শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আদালত তার বিরুদ্ধে অভিযোগ খারিজ করেছিল, তাই তাকে দোষী হিসাবে উপস্থাপন করা সঠিক নয়। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ। আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে সেটি কমেন্ট বক্সে করতে কিন্তু ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।